খুব যে আপনার মা আমার হাতে আপনার বিয়ের কার্ড ধরে দিয়ে গেল, তা আপনার কি মনে হচ্ছে বিয়েটা করতে পারবেন? কি আটকাবে আমাকে? আমি আটকাবো উজান বাবু। তুমি আটকাবে মানে? দেখবেন আপনি বিয়ের মণ্ডপে গিয়েও আবার আমার কাছে ফিরে আসবেন আর বলবেন কি? সেই কথাটা, যেই কথাটা শোনার জন্য মেয়েরা হাজার বছর ধরে অপেক্ষা করে থাকে, অন্তত একবার শুনবে বলে। কোন কথাটা? এই যে, আমি তোমাকে ভালোবাসি। জীবনেও বলবো না। আপনি বলবেন না, আপনার ঘাড় বলবে। কি? কখনো বলবো না। আপনি বলবেন না, আপনার বাপ বলবে। এই, তুমি কি তোমার বাপ তুলে কথা বলছো? বেশ করেছি। ঠিক আছে, আমার মরা বাপ এসে তোমাকে বলবে, কিন্তু আমি বলবো না। দেখি, আমিও দেখি কি করে আপনি না বলে থাকেন। বললাম জীবনেও বলবো না। বলবেন। বাজি। বলবো না। বাজি। হ্যালো বৃষ্টি দিদি, জানো কি হয়েছে? এখানে আমার শাশুড়ি মা এসেছিল, এসে আমার বরের বিয়েতে আমাকে নিমন্ত্রণ করে গেছে। কি হলো দাদু? আরে আজ প্রথমবার আমার নাত বউ নিয়ে ঘরে যাব। দাদু, আমাদের এখনো বিয়েটাই হয়নি। চুপ কর। জাস্টিস ব্রজসুন্দর চ্যাটার্জি যখন বলেছে বিয়ে হবে, এ বিয়ে হবে। ওর জন্য একটু গয়না কিনে একটা জুয়েলারি শপে যেতে হবে। চলো চলো চলো। তুমি এখনই যাবে? হ্যাঁ যাবো। তোমরা এসো, তোমরা এসো। হ্যাঁ চল চল চল। এতদিন জানতাম নাতি পাগল, এখন তো দেখছি দাদু আরো বড় পাগল। আসুন। তুমি গাড়িটা এখানে রাখো, আমি আসছি একটু ঘুরে। তুমি আপনি? তুমি তুমি এখানে কলকাতায় কি করছো? আমি আমার বরকে খুঁজতে এসেছি। তুমি তোমার বরকে খুঁজতে মানে তুমি তোমার বরের ঠিকানা জানো না? বাড়ির ঠিকানাটা জানি, মনের ঠিকানা জানি না। আমি ওনার মনের ঠিকানা খুঁজতেই এত দূর এসেছি। যাই হোক, আপনি? আমি আমি এসেছি গয়না কিনতে। গয়না? কেন? আমার বিয়ে। সত্যি সত্যি আপনার বিয়ে? তা পাত্রীকে পাত্রীকে দেখাবেন না? পাত্রী? এক মিনিট, একবার শোনো এদিকে, শোনো না।
তুমি? সই তুই? এ কি, তোমরা পরস্পরকে চেনো নাকি? হ্যাঁ চিনি। কিভাবে? আমার বর আর আপনার হবু স্ত্রী ছেলেবেলার বন্ধু হন। তুমি আগে কখনো বলনি তো? কি বলবো? এই যে তোমার ছেলেবেলার কোনো বন্ধু আছে? এতে বলার কি আছে? আমি কি জানি নাকি আপনার ছেলেবেলার কোন বন্ধু আছে কি না আছে? আপনিও তো কখনো কিছু বলেননি। আচ্ছা, তুমিও তো কখনো বলনি আমাকে যে তুমি রাহিকে চেনো। আমি তো জানতাম না যে আপনি ওনাকে বিয়ে করতে চলেছেন। খুব ভালো, ভালো থাকুন। আমি আসি। তুমি কোথায় যাবে? এই সামনেই একটা অফিসে কোম্পানির মালিকের ভূমিকায় অভিনয় করছি, আর সন্ধ্যাবেলাটা মেসে থাকি। তুমি যে কি বলছো আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। বুঝে কি লাভ? আপনি যখন বিয়ে করছেন তখন নিজের জীবন নিয়ে সুখী থাকুন। আমাকে আমার মতন ছেড়ে দিন। সই, তোর মেসের ঠিকানাটা তো দিয়ে যা। কেন? উমা, তোকে বিয়েতে নেমন্তন্ন করবো না? অন্যের ঘর ভেঙে নিজের ঘর বসাচ্ছ। সই, কি বলছিস কি তুই? অস্বীকার করতে পারবে যে আমার ঘর ভাঙার পেছনে তোমার কোনো হাত নেই? তোমার ঘর ভাঙার পেছনে ওর কি ভূমিকা থাকতে পারে? আছে আছে। আমার শাশুড়ি মা রাহি দিদিকে বাড়ির বউ করতে চেয়েছিল। সই, হ্যাঁ, আর সেই জন্যই তো আমাকে সই, তুমি তো আমাকে কখনো বলোনি যে কেউ তোমাকে তার বাড়ির পুত্রবধূ করতে চেয়েছিল। কি হলো, চুপ করে আছো কেন? বলো। আপনি আমাকে ভুল বুঝছেন। আরে কি হলো কি? ওখানে হাঁ করে দাঁড়িয়ে কি করছিস তোরা? হ্যাঁ, আরে চলে চলে, আরে চল চল। না দাদু, আজকে আর ঠিক ভাল লাগছে না, জুয়েলারি কিনতে যাব না। কেন রে? কেন মানে শরীরটা ভালো নেই, ওই মাথা ধরেছে আর কি। হ্যাঁ, শরীর ভালো লাগছে না, মাথা ধরেছে? হ্যাঁ, তাহলে দরকার নেই, আজ কেনাকাটির কোনো দরকার নেই। হ্যাঁ, চল চল গাড়িতে ওঠ। রাহি, আজ কিন্তু তোমার বাড়িতে যাব। বাড়ি? হ্যাঁ। আমার তো বাড়ি বলতে কেন, তোমার বাড়ি ঘর দোর নেই? আছে, হ্যাঁ, তাহলে আমরা সেখানেই যাব। কিন্তু না না না, কোনো কিন্তু নেই। আমি যখন তোমার বাড়িতে যেতে যাই তখন আমি যাবই। চলো। আপনি তো আমার দাদাকে দেখেছেন, আমি তো দাদার কাছেই থাকি, দাদার কোয়ার্টার্সে। কিন্তু আমরা যে জানতাম তুমি কলকাতা থেকে মানুষ। দেখো মা, আমি যাকে ঘরের বউ করে নিয়ে আসবো তার তো একটা ঘর থাকা দরকার। আমি তো ফুটপাতে বাস করে এমন কোনো মেয়েকে ঘরের বউ করে আনছি না। তুমি যে বাড়িতে মানুষ হয়েছো, দাদু সেই বাড়িটা দেখতে চাইছেন, তো তোমার এতে অসুবিধে কোথায়? হ্যাঁ, বেশ, চলুন।
মাসি তুমি? হ্যাঁ রে, এই তোর চেয়ারটাতে বসে দেখছিলাম, কি নরম বলতো। এই চেয়ারটাতে বসে নকল মালকিন সেজে কে বসে থাকে? আমাদের ঝাড়ুদার সই। কিরে, তাই না? তুমি এখানে কি করতে এসেছো? আমি কত কষ্ট হলো বলতো এখানে আসতে। আরে বাবা, তোর ঠিকানা খুঁজে খুঁজে তারপর এখানে এসে পৌঁছলাম। আমার পিছন পিছন কেন এসেছো? তোকে একটা জিনিস দেব বলে। এই নে, ধর ধর ধর। তোর রাধা মাধবের সোনার মুকুট দুটো। তুই আমায় বলেছিলিস না পূর্ণিমার আগে তোর মুকুট দুটো ফেরত চাই, তাই আমি মুকুট দুটো ফেরত দিলাম। যা 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 যা, বাড়িতে গিয়ে মুকুট দুটো দিয়ে যা। মাসি, তুমি তুমি সত্যি সত্যি এই মুকুট দুটো? সত্যি তুমি আমার মান রেখেছো মাসি? সত্যি তুমি আমার মান রেখেছো? তুমিই বলো, আমার আমার মায়ের পরিবারের কেউ যদি আমার বাবার পরিবারের কিছু জিনিস চুরি করে তাহলে কেমন লাগে? মাসি, মাসি আমি এক্ষুনি বৃষ্টি দিদিকে একটা ফোন করবো, এক্ষুনি আমি ফোন করবো। এই শোন, শোন, তোর জন্য আরো ভালো একটা খবর আছে। হ্যাঁ, কি খবর? আরে বাবা, বলছি বলছি। আরে বাস, কত সুন্দর শাড়ি পরেছিস তুই, তোকে কি সুন্দর লাগছে বলতো। কি বলবে সেটা বলো। আরে বাবা, বলছি তো। তবে যাই বল, তুই যতই দ্বারকা খোঁজ না কেন, ময়ূরটা কিন্তু তুই খুব সুন্দর সেজেছিস। ফালতু কথা ছেড়ে কি বলবে সেটা বলো। বলছি, আমি তোর শ্বশুর বাড়ি গিয়েছিলাম। তোর এসব আঁক মে চলি খেলা আর কানামাছি বো বো যাকে পাও তাকে ছো, এসব খেলার কথা আমি তোর শাশুড়ি মাকে বলে দিয়েছি। উজান বাবুকে পাওয়ার জন্য তুই ভেগ ধরেছিস, তাই না? নকল মালকিন সেজে তুই কোম্পানিতে বসে আছিস। সব কথা আমি তো শাশুড়িকে বলেছি। যা, ये দেখ, তোর সংসারে আমি আগুন লাগিয়ে দিয়েছি, আগুন। কেন করলে তুমি এটা? কেন করলে? আমি এত কষ্ট করে শুধুমাত্র আমি আমার বরকে পাবো বলে কেন করলে তুমি এটা? পাবি না, তুমি কিচ্ছু পাবি না। তোর খুব লোভ, তাই না রে? টাকা পাবি, পয়সা পাবি, সম্পত্তি পাবি, কিছু পাবি না। কি নরম বলতো। শোন, আমি বলছি তুই কিচ্ছু পাবি না। আমি বলছি তোর মাসি। আমি পাবো, পাবো আমি। আরে বাবা রে, এই বাবা, এই বাবা। মাথাটা কেমন ঘুরে গেল। আমি শহরে এসে গেছি।
এবার দেখ আমি তোর কি হাল করি। সবে তো শুরু রে, সবে তো শুরু। এই বাড়িতেই আমি মানুষ হয়েছি। ও, এটা কি তোমার কোনো রিলেটিভের বাড়ি, মানে ওই মাসি পিসি কাকা জ্যাঠা? এই বাড়িতে যিনি থাকেন উনি আমার মায়ের বান্ধবী, আমার মাসির মতনই বলতে পারেন। ও, ভালো কথা। তাহলে ডাকো, তাদের সাথে একটু আলাপ পরিচয় হোক। দুদিন বাদে তো এই বাড়িতে বিয়ে লাগবে। আপনারা দাঁড়ান, আমি এক্ষুনি ডাকছি। তুই এখানে? তুমি 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 এই বাড়িতে কিভাবে? আমি এই বাড়ির বউ। আপনারা এখানে কি করতে এসেছেন? আমি ওনাদেরকে নিয়ে এসেছি এখানে। আসলে উনি আমার এই বাড়িটা দেখতে চেয়েছেন, যে আমি কোথায় মানুষ হয়েছি, কোথায় বড় হয়েছি। হ্যাঁ, ঠিক তাই। আমি তো ফুটপাতের মেয়েকে আমার বাড়ির বউ করে আনছি না। মেয়ে আমার পছন্দ, শিক্ষিতা, সঙ্গীতাজ্ঞা, গৃহকর্ম নিপুণা। এই পরিবারের সাথে পরিবারের সম্পর্কটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ বিয়েটা তো হয় পরিবারে পরিবারে। তাহলে তো বলতে হয় ওর কোনো পরিবারই নেই। কি বলছো মামনি? হ্যাঁ, ঠকেছিস। তুই আমাদের ঠকেছিস। উজান তোকে পাগলের মতন ভালোবাসতো। তুইও তো উজানকে ভালোবাসতিস, আর তুই আমাদের ফাঁকি দিয়ে পালিয়ে গেলি। একবারও খোঁজ নিলি না তোর এই মামুনি বেঁচে আছে না মরে গেছে? দাঁড়ান দাঁড়ান, আপনি কি বললেন আমি ঠিক বুঝতে পারলাম না। রাহি আপনার ছেলেকে ভালোবাসতো, আবার আপনার ছেলেও রাহিকে ভালোবাসতো? এসব কি শুনছি? বিশ্বাস করুন, মামনি কোথাও একটা ভুল করছে। ওনার ছেলের সাথে আমার। কি হলো, থামলে কেন বলো? আমি বলছি, এটা একটা স্ত্রীর কাছে অত্যন্ত লজ্জা। আমার স্বামী রায় দিদিকে ভালোবাসত। কই, তুমি আমাকে এই কথা তো আগে বলোনি। এসব কি শুনছি দাদু ভাই? আপনারা কারা? আমার নাম জাস্টিস ব্রজসুন্দর চ্যাটার্জি। আমার নাতির সঙ্গে রাহির বিয়ে ঠিক হয়েছে।